সাবট্রাক্টর করছিলাম, এটা সাবট্রাক্টরের মধ্যে কারো কোনো প্রবলেম আছে নাকি প্রবলেম? ঠিক আছে, মেডিকেল চুপ করে আসো, তাহলে তোমাদের কারো প্রবলেম নাই। তাহলে আজকে আমরা নতুন টপিক শুরু করবো। টপিকের নাম হচ্ছে এনকোডার। কি? এনকোডার। এনকোডার বলতে তোমরা কি বুঝো? তোমরা কি কমিউনিকেশন করছো? বলো তো। যারা কমিউনিকেশন করতো, এখানে আমাদের যখন ডাটা ট্রান্সলেট করতে হতো, তখন এনকোডার এবং ডিকোডার নামে একটা অপশন ছিল। এনকোডার এবং ডিকোডার নামে কিছু একটা অপশন ছিল। তো এনকোডার বলতে আসলে বোঝায় কোনো ভাষাকে বিশেষ ভাষায় রূপান্তর করা। অথবা বলতে পারি যে আমরা যে সিগন্যালটাকে ট্রান্সমিট করব, সেই সিগন্যালটাকে মেশিনের সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় আমাদের হচ্ছে এনকোডার। বুঝতে পারছো এনকোডার কি জিনিসটা কি? এনকোডার হচ্ছে যে সার্কিটের মাধ্যমে ডেসিমেল নাম্বার অথবা এনালগ নাম্বারকে ডিজিটাল অথবা বাইনারি নাম্বারে রূপান্তর করা হয় তাকে বলা হয় এনকোডার। আর এই জিনিসটা যদি তোমরা কমিউনিকেশনে করতে চাও, তাহলে হবে যে আমরা যে সিগন্যালটা পাঠাবো সেই সিগন্যালটাকে মেশিনের ভাষায় রূপান্তরের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এনকোডার বা এনকোডিং। এনকোডিং বলতে বোঝায় আমরা যে কথা বলছি, এই কথাটা কি হয়ে যায়, ওয়্যারের মাধ্যমে অপর প্রান্তে চলে যায় না, বা বাতাসের মাধ্যমে যায় বা চ্যানেলের মাধ্যমে যায়। তো এই আমার যে কথাটা, এই কথাটা কি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়ে তোমার হচ্ছে ওয়্যারের মাধ্যমে আরেকটা ডিভাইসে চলে যায়। এই যে আমার যে শব্দটা, এটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় এনকোডিং। কথা বুঝছো? অর্থাৎ আমাদের সিগন্যালটা, অডিও সিগন্যালটাকে তোমার হচ্ছে মেশিন সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হয় এনকোডিং। যেহেতু আমরা হচ্ছে এখন কমিউনিকেশনে নাই, আমরা ডিজিটালে আছি, তাহলে আমরা কি বলবো, অ্যানালগ সিগন্যাল অথবা ডেসিমেল নাম্বারটাকে ডিজিটাল নাম্বার অথবা বাইনারি নাম্বারে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলবো, আমরা এনকোডিং বলবো। ক্লিয়ার? আমার ফিটটা যদি তোমাদের কাছে থেকে থাকে, সেটা সুন্দর করে লেখা আছে যে সার্কিটের মাধ্যমে ডেসিমেল ও অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল অথবা বাইনারি নাম্বারে রূপান্তর করা হয়, সেই সার্কিটকে কি বলা হয়, এনকোডার সার্কিট বলা হয়। বুঝছো এনকোডিং জিনিসটা কি? এই কথা বলো। তাহলে এনকোডিং বুঝে গেল। তাহলে আবার মূল উদ্দেশ্যটা কি, ডেসিমেল নাম্বারকে কি করব, আমি বাইনারি নাম্বারে কনভার্ট করব। তো দেখি কোন টেবিলটা আগে আমরা দেখি। এনকোডার সময় আগে লিখে দিতে হবে, আমি বলে দিছি, হবে না? হ্যাঁ। তাহলে এর ফুল টেবিলটা যদি আমি দেখি, ভালো করে দেখো তো, ভালো করে লক্ষ্য করবা। আমি এটার ইনপুটে কি দিব, বলতে পারবা? হ্যাঁ, ইনপুটে আমি দিব হচ্ছে ডেসিমেল। তাহলে এটা আমার কি, দেখো তো, ইনপুট না? আর এটা কি হবে আমাদের, তাহলে আউটপুট হবে এ বি সি। এই এমসি কে কি দ্বারা প্রকাশ করি, বাইনারি হিসেবে প্রকাশ করি না? আমি 3 ইনপুটের জন্য দেখাচ্ছি, তোমরা ইচ্ছা করলে 4 ইনপুট 5 ইনপুট যে কোনো ইনপুটের জন্য দেখতে পারো। তাহলে আমার এখানে কি ইনপুট হবে, ইনপুট কি ডেসিমেল না? ইনপুট ডেসিমেল হবে। ডেসিমেল নাম্বার কত ইনপুট হয়, 0 হয়, 1 2 3 4 5 6 7। এটা কি নাম্বার আমার, ডেসিমেল নাম্বার। এখন ডেসিমেল নাম্বার যদি হইলো, এখানে রূপান্তর করলে কি পাই মনে আছে, 0 0 0। আমি একবারে করে দিলাম। দেখো তো বুঝো কিনা এটা। কারণ তুমি 4 এর ডেসিমেল কি পাবা, a b বার c বার তো পাবা, তাই না? তাহলে এটা কি আমাদের এনকোডারের ট্রুথ টেবিল, তার ট্রুথ টেবিল। এটা এনকোডারের আমাদের ট্রুথ টেবিল।
এখন এই ট্রুথ টেবিল থেকে যদি আমি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে চাই কি হবে? এই ট্রুথ টেবিল নিয়ে কার কোনো কথা আছে নাকি বলো? এই দেখো ইনপুটে আমি কি দিছি, আমি কি বলছি একবার মানে কি বাইনারি ডেসিমাল নাম্বার কি করতে হবে আমাকে? বাইনারি যেতে হবে, ডেসিমাল ডেসিমাল টু বাইনারি, এটা হচ্ছে আমার এনকোডার। ঠিক আছে, তাহলে এখানে আমি ডেসিমালটা দিছি ইনপুট আর আউটপুটে কি পাইছি আমি? বাইনারি পাইছি। তাহলে এখন যদি আমি তোমাকে লজিক সার্কিট ডিজাইন করতে বলি, তাহলে প্রশ্ন এটা হবে ট্রুথ টেবিল কার এনকোডারের। এখন তোমার প্রশ্ন হলো এনকোডার এর লজিক সার্কিট ডিজাইন করো। এনকোডার লজিক সার্কিট ডিজাইন, এনকোডার লজিক সার্কিট ডিজাইন। তাহলে আমি কি করতে পারি? দেখো লজিক সার্কিটে কিভাবে অঙ্কন করতে হয়। এটা হলো 5 ভোল্ট প্লাস, কারণ ডিজিটাল সার্কিট আমাদের সর্বনিম্ন 5 ভোল্টে অ্যাক্টিভ হয়। দেখো এটা হবে আমাদের ডেসিমাল 1, আমি ইনপুট দিব 1 2 3 4 5 6 4 কত দেরি না 2 3 4 5 6 7। দেখো তো ডেসিমাল নাম্বার আমার হয়ে গেছে না আটটা। আমি কি ইনপুট জন্য নিছিলাম, তো এগুলো আমাদের ডেসিমাল নাম্বার ইনপুট। তাহলে দেখো আমি এখন আউটপুট কিভাবে নিব একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমি যখন এ পাইছিলাম, এ একটা আউটপুট, বি একটা আউটপুট, সি একটা আউটপুট এনকোডারে। এ একটা আউটপুট, বি একটা আউটপুট, সি একটা আউটপুট, এগুলো 3 বি দিছি। তাহলে এর জন্য আমি কোথায় হাই পেয়েছি দেখো তো? 4 এ হাই পেয়েছি, 5 এ হাই পেয়েছি, 6 এ হাই পেয়েছি, 7 এ হাই পেয়েছি। দেখো এ আমি কোথায় কোথায় হাই পেয়েছি? 4 5 6 7। তাহলে দেখো 4 কোথায় আছে? কিছু বলবে? আবার বলো, আবার বলো। কোথায় বাজে আসতেছে? কিছু বলবে? আচ্ছা দেখো, হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি সবাইকে বলতে মিট করে দিচ্ছি। এখন দেখো, তাহলে আমি 4 আউটপুট পাবো, 4 থেকে একটা নিলাম, 5 এ পাবো, 6 এ পাবো, 7 এ পাবো। 5 থেকে নিলাম, 6 থেকে নিলাম, 7 থেকে নিলাম। এই 4টা যে আমি আউটপুট পাইছি না, তো 4টা আমি যোগ করে দিব। যোগ মানে কোনটার সাহায্য করি? কোঅর্ডিনেটের সাহায্য করি। তাহলে এটা হলো আমাদের হচ্ছে কার জন্য পাইছি আমি? এ এর জন্য পাইছি। তাহলে এ দেখো আমি এতে কত কত পাইছি? 4 5 6 7। 4 এ যদি সুইচ দেই 5 6, 4 এ 5 6 7 এ যদি সুইচ অন করি তাহলে আমি কি পাবো? এ ভ্যালু পাবো। বাদ দিয়ে এগুলো আমার কোনো কাজ করবে না এখানে। তারপর দেখো তো বি ডাটা যখন আমি অ্যাক্টিভ করতে চাবো তখন আমাকে কি কি মান অ্যাক্টিভ করতে হবে? কোন কোন বাইনারি অ্যাক্টিভ করতে হবে? আমি যখন বি তে যখন আমি আউটপুট নিতে যাবো তখন আমার 2 অ্যাক্টিভ করতে হবে, 3 অ্যাক্টিভ করতে হবে, 6 7। তো 2 কোথায় আছে? এই যে এখানে আমার 2 আছে সিস্টেম, এই যে এখানে আমার 3, এখানে আমার 6, এখানে আমার 7। এই তিনটা ডাটা আমি যদি যোগ করে দেই তাহলে এখানে কি পাবো? আমি বি আউটপুট পাবো। এরপর আমাকে আসতে হবে কোথায়? সি তে। সি কোথায় পাবো দেখো তো? 1 এ, 3 তে, 5 এ আর কোথায়? 7 এ। তাহলে পাচ্ছি কোথায়? 1 3 5 7। এখানে আমি কি পাচ্ছি? সি ডাটা পাচ্ছি। তাহলে দেখো এগুলো আমার কি আউটপুট? এ বি সি হলো আমার বাইনারি আউটপুট। আমি ইনপুট দিলাম কি? ডেসিমেল। তো এটাকে বলা হয় লজিক সার্কিট। কার লজিক সার্কিট? এনকোডারের লজিক সার্কিট। তোমরা চাইলে চার্টগুলো দেখতে পারো। দেখো এনকোডার নিয়ে কারণ প্রশ্ন থাকলে আমাকে বলো। তুমি যদি বিতে আউটপুট চাও
তোমাকে কি কি ডাটা অ্যাক্টিভ করতে হবে? 2 3 6 7 অ্যাক্টিভ করতে হবে। তুমি সি তে যদি আউটপুট চাও তাহলে তোমাকে কোন ডাটা অ্যাক্টিভ করতে হবে? 1 3 5 7 অ্যাক্টিভ করতে হবে। কোথা থেকে পাইছি? এই যে আমার ট্রুথ টেবিল থেকে আমি পাইছি। দেখো এটা নিয়ে কার কোনো প্রবলেম আছে? এগুলো আমার এন্ড করা, এটা তেমন কিছু হার্ড না, অনেক ইজি, জাস্ট বুঝে নিলে হয়ে যাবে। এই টপিকটা বুঝে এখানে পেরে যাবা। বলো কার কোনো সমস্যা আছে নাকি বলো। হ্যাঁ, এটা বলবে এনকোডারের লজিকে ডিজাইন করো। তোমাকে এই লজিকে ডিজাইন করতে হবে। এই লজিকে ডিজাইন করতে গেলে তোমার ট্রুথ টেবিল সহ লাগবে। এই প্রশ্নটা না 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 প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে জাস্ট বলবে এনকোডারের লজিকে ডিজাইন করো। এই লজিকে ডিজাইন করার জন্য তোমাকে ট্রুথ টেবিল নিজে থেকে দিতে হবে, দুটাই দিতে হবে। এই ট্রুথ টেবিল আগে দিতে হবে, তুমি কত ইনপুটের জন্য করতেছো সেই অনুযায়ী ট্রুথ টেবিল দিতে হবে, আর এই ট্রুথ টেবিল অনুযায়ী তোমাকে এখানে ডিজাইনটা করতে হবে। তোমার যদি 2 ইনপুট বলতে পারে, 2 ইনপুট বলে 4টা ঘর হবে, 2টা আউটপুট পাবা। 3 ইনপুট বলে তুমি 3টা ইনপুট পাবা, 8টা ঘর হবে। তোমার 4 ইনপুট বলবে, 4 ইনপুট বলবে না, হয় 2 বলবে না হলে 3 বলবে, এর বেশি বলবে না। বুঝতে পারছো? 2 বললে তোমার 2 ইনপুট বলে কটা হবে? 4টা হবে, ইনপুট তো হবে তোমার। এটা হয়ে গেছে না? তোমার 2 ইনপুট বলে নম্বর সাপোজ বলে 2 ইনপুট, তার মধ্যে কি বলতে হবে? একটি বলতে হবে। এই পার্টটা তোমার আর হবে না, শেষ। 2 ইনপুটের জন্য তাহলে তোমার ঘর কতগুলো হবে? 5 ভোল্ট প্লাস এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে কত? 3, শেষ। তাহলে এর মান তুমি কত কত পাবা? 0 1 2 এবং 3 তে পাবা। এই যে 2 দিয়ে 3, এটা এ হয়ে গেল। বি এর জন্য তুমি কত পাবা? 1 এবং 3 তে পাবা। এই যে 1 এবং 3, শেষ। বি এর জন্য দেখো আর কার কোনো সমস্যা থাকলে বলো, না মুছে দিব আমি। হ্যাঁ, এন্টার থেকে একটা এন্টারের কাজই তো ভাই হলো হচ্ছে ডেসিমেল নাম্বারকে ডিজিটাল নাম্বারে রূপান্তর করা। এই একটা কাজে, কাজটা কোনো কাজ নাই। বুঝতে পারছো? ওই একটা কাজের জন্য আমরা এনকোডার ইউজ করি। এনকোডার প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। এই যে আমি যে কথা বলছি, তোমাদের ক্লাস নিচ্ছি, আমার কিন্তু সাউন্ড পাওয়ার মানে সিগন্যালটা আমি উৎপন্ন করতেছি, সাউন্ড উৎপন্ন করতেছি। কিন্তু তোমাদের যে মাধ্যমে যাচ্ছে এই সাউন্ড সিগন্যালটা আমার কি এখান থেকে মেশিন ল্যাঙ্গুয়েজের কথা হচ্ছে না, এখানে কি হচ্ছে আমাদের এই সাউন্ড সিগন্যালটা আমাদের ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর হচ্ছে। এই যে সাউন্ডের কথা বলতেছি, এই কথা বলার সাউন্ড সিগন্যালটা আমার ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করার জন্য এই যে মেশিনের ভিতরে কি আছে আমাদের একটা ইনকোডার আছে। ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? বলো কারো সমস্যা আমি বিষয় বুঝতে দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিকোডার করবো। ডিকোডার করবো। তো ডিকোডার কোনটা হবে তুমি বলতে পারবা? ডিকোডার কি? এনকোডারের বিপরীতটা হচ্ছে কি আমার ডিকোডার। এনকোডারের বিপরীতটা হচ্ছে কি আমার ডিকোডার। তাহলে ডিকোডারের সংজ্ঞাটা কি হবে একটু বলো তো কেউ একজন। হ্যাঁ, বাইনারি সিগন্যালে কিসের রূপান্তর করবা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তুমি যদি এখানে দেখো সংখ্যাটা এভাবে বলতে হবে। তুমি যদি সিগন্যাল বলো তাহলে বলতে হবে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল রূপান্তরের প্রক্রিয়া। আর তুমি যদি নাম্বার বলো তাহলে বলতে হবে বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বার। অবশ্য হ্যাঁ, আমি যদি সংখ্যাটা বলি যে সার্কিটের মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয় তাকেই ডিকোডার বলে। অথবা যে সার্কিটের মাধ্যমে বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বারে রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে। নাম্বার বললে বলতে হবে বাইনারি টু ডেসিমেল। নাম্বার বলে কি বলতে হবে? বাইনারি টু ডেসিমেল। আর যদি সিগন্যাল দিয়ে বলতে চাও তাহলে কি হবে?
ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ সিগন্যাল। বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করতে হলো ডিকোডার, অথবা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? ডিকোডার বলা হয়। কি হয়ে গেছে? এভাবে লিখতে পেলে তো হবে না। তাহলে আমি পেয়ে গেলাম, ডিকোডার পেয়ে গেলাম। এটা যদি টেবিল আমি দেখতে চাই তাহলে কিরকম হবে? একবারে সেম উল্টাটা হয়ে যাবে। দেখো এখানে আমার কি থাকবে? এই সাইডটা হবে আমাদের ইনপুট সাইড, এটা হবে কি আমাদের ইনপুট, আর এটা কি হবে আমাদের আউটপুট। ইনপুটে আমি কি দিব? বাইনারি দিব এ বি সি। আউটপুটে কি পাবো আমি? ডেসিমেল। ইনপুটে পাবো আমি বাইনারি, আউটপুটে পাবো আমি ডেসিমেল পাবো। 3 মিনিটটা দেখাচ্ছি তোমাদের। তাহলে হবে 0 0 0 0 1 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। তাহলে দেখো তো, তোমরা আমাকে বলো এখানে মানটা কত হবে? আউটপুটটা 0 হবে না? 0 তাহলে কি হবে? এ বার, বি বার, সি বার। এখানে পাবো না? এবার এবার সি বার মানে কত? 0 না? এটা কি হবে দেখো তো? এ বার, বি বার, সি। এটা কি হবে? এ বার, বি, সি বার। এটা হ্যাঁ, এ বার, বি, সি, এ বি বার, সি বার, এ বার, সি, এ বি, সি বার, এ বি সি। নিতে পারো, কোনো সমস্যা নাই। y0 y1 y2 y3 y4 y5 y6 y7 তুমি সংখ্যা নিতে পারো, কোনো সমস্যা নাই। এই সংখ্যা নিলে সমস্যা কথা জানো? যখন তুমি ট্রুথ টেবিল করবে তখন তুমি একটু সমস্যার সম্মুখীন হবা। কিভাবে একটু বলি। এখন তোমার কি করতে হয়? যখন তুমি হচ্ছে লজিস্টিক ডিজাইন করবে তখন তোমার একটু সমস্যা হবে। তো এটা হলো আমার কি? ট্রুথ টেবিল। এখন আমাকে যদি বলে লজিক সার্কিট ডিজাইন করো, হ্যাঁ এটা দেখো, এটা তোমার 0 না, এটা 1 না, এটা 2 না, 3 4 5 6 7। এখানে y দ্বারা পেয়েছেন আউটপুট। তুমি যদি 0 1 2 দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি 1 2 করে যে সিরিয়ালটা নাও, তাহলে সমস্যাটা কোথায় একটু দেখো ভালো করে। আমি যদি লজিক সার্কিটটা ডিজাইন করি, তাহলে দেখো আমি কি করতে হবে? বাইনারি থেকে যেতে হবে অ্যানালগে। তাহলে আমি বাইনারি থেকে অ্যানালগে যাওয়ার জন্য কি করছিলাম মনে আছে? এটা এ যদি হয় তাহলে এটা কি আমার এ বার, যদি বি হয় তাহলে এটা কি আমার বি বার, এটা যদি সি হয় তাহলে এটা কি আমার সি বার। তিনটা ইনপুট আমি দিয়ে দিলাম। এখন দেখো তো, তুমি যদি ভাই এখানে এটা আমার কি ইনপুট, এখন তুমি যদি এখানে 1 দাও, ভাই আমি কিভাবে বুঝবো আমি ক্লাস থেকে আউটপুটটা ইনপুটটা নিব বা আউটপুটটা পাবো? বুঝতে পারবা তুমি? আমি দিলাম, হ্যাঁ তুমি করে বললাম ভাই আমি 3 নাম্বার পাইছি, 3 আমি আউটপুট পাইছি। এখন তুমি 3 এখান থেকে কিভাবে বুঝবা? সমস্যা সৃষ্টি হবে না? বুঝতে পারবা? হ্যাঁ, তুমি কথা বলছো ভাই 3 তো আমার অ্যানালগ সিস্টেম, 3 তো আউটপুট পাইছি। এখন তুমি সরাসরি 3টা যদি তোমার ডিজাইনটা করতে চাও তাহলে 3 তো আমি পাবো না। পাবো? আমাকে আউটপুট কয়টা নিতে হবে? এ বার বি সি বা এ বি বার সি, এখান থেকে তো আমাকে আউটপুটটা নিতে হবে, তাই না? তা এই সমস্যার সমাধানের জন্য আমি এখানে অ্যানালগ নাম্বারটা না দিয়ে আমি এখানে কি লিখছি? এই অ্যানালগ নাম্বার রূপান্তর করে আমি বার দিয়ে প্রকাশ করছি, যাতে আমার সার্কিটটা ডিজাইন করতে কি হয়? সুবিধা হয়। বুঝতে পারছো ভাই? যেটা প্রশ্ন করছিল আমি অ্যানালগ নিব না কেন, বা আমি হচ্ছে দশমিক নিতাম না কেন, উত্তরটা পাইছো? বলো। হ্যাঁ, আমার লজিক সার্কিটটা ডিজাইনের জন্য বা লজিক সার্কিটটা ডিজাইনের সুবিধার জন্য আমি কি করছি? এই নাম্বারিং সিস্টেম না নিয়ে আমি হচ্ছে এবার দুবার বা সিবার বার দিয়ে প্রকাশ করছি। তাহলে এখন দেখো তো,
তাহলে প্রথম আউটপুট তোমার কি ছিল এবার বি বার সি, বা প্রথম আউটপুট তোমার কি ছিল 0 ছিল, তাহলে দেখো তুমি সহজে নিতে পারবা এবার বি বার সি। তাহলে কি ছিল y0, কি ছিল তোমার এটা y0 ছিল। তাহলে দেখো এটা তোমার কি ছিল y0 ছিল, বা তুমি y0 না লিখে তুমি এটাও লিখতে পারো a বার b বার c, বা তোমার যেটা ভালো লাগে y0 দিলে প্রথমটা নিছো বা 0 চলে নিছো, তুমি a বার b বার c বার দিলে বুঝবো তুমি প্রথমটা নিছো। তাহলে দেখো তো কি আসে a বার b বার c, এই যে a বার b বার c, এটা n কেটে আছে, এটা তোমার কি y1, ঠিক আছে। এই 1 দিয়ে দেখাবো না মান দিয়ে দেখাবো তোমরাই বলো, বুঝতে যায়। তোমার এখানে মানটা নিয়ে না দেখাই, আমি এইভাবে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার বি বার সি, 3 নাম্বারটা কি হবে দেখো তো, এবার বি সি বার, এবার বি সি বার, এটা কি হবে এবার বি সি বার। তারপর কি আছে এবার বি সি, এবার